सत्य ही व्यक्त है। बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल। राम नाम सत्य है, सत्य ही व्यक्त है। राम नाम सत्य है, सत्य ही व्यक्त है। बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल। राम नाम सत्य है, सत्य ही व्यक्त है। राम नाम सत्य है, सत्य ही व्यक्त है। बोल हरि हरि बोल, 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 हरि बोल। শুরু হচ্ছে অরণ্য থিয়েটারের নতুন প্রয়াস বেওয়ারিশ। নাটক শান্তনু মজুমদার, সঙ্গীত রচনা প্রদীপ কুণ্ডু, কণ্ঠ ইপ্সিতা সাহা ও প্রদীপ কুণ্ডু, যন্ত্রাংশের সঙ্গে মেঘনাথ সরকার, সোমেশ লাহিড়ী ও তামস রঞ্জন ব্যানার্জি। আবহ সঙ্গীত নির্দেশনা তামস রঞ্জন ব্যানার্জি। সিনোগ্রাফি ও আলোক পরিকল্পনা দীপঙ্কর পাল। আলোক প্রক্ষেপণে কমল বসা। রূপসজ্জা প্রদ্যুৎ তালুকদার। মঞ্চ ও নির্দেশনা বিভূভূষণ সাহা। শুরু হচ্ছে নাটক বেওয়ারিশ। কেমন অদ্ভুত ভাবে চলে গেল লোকটা, তাই না? হঠাৎ যেমন একদিন ধূমকেতুর মতো এসেছিল তেমনি আশঙ্কায় চলিয়া গেল। আমি তো প্রথমটাই বুঝতেই পারিনি, তুই তো প্রথম ঢুকছিলি, তাই না মহেশ? হ্যাঁ, দরজাটা পুরো হলে কি হবে, হেভি মজবুত। আরে আমি কখন থেকে কইতেছিলাম এই দরজা ভাঙন ছাড়া কোনো রাস্তা নাই। তা কে শুনে কার কথা? লালাজি খাটিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে দেখেও আমি কিন্তু খারাপ কিছু ভাবি নাই। আমাদের ন্যাকলা মুখে চাদরটা সরাতেই দেখি লালাজি মরে কাঠ হয়ে আছে। রাতে কখন যে এই ঘটনা ঘটছে কে জানে। হয়তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওইটাই উনার শেষ ঘুম।
ভাগ্য ভালো, অসুখ নাই, বিসুখ নাই, জ্বালা যন্ত্রণা কষ্ট কিছুই পেতে হয় নাই। দেখা লালাজির অবশ্য অনেক বয়স হয়েছিল, ইদানিং হাঁপানিতেও ভুগতেছিল। আমার তো মনে হয় লালাজির মৃত্যুতে কান্দে ভাসানোর মতো কেউ নাই। ঠিক বলছি স্যার, আমারও না তাই মনে হয়। তবে আশ্চর্য লাগে জানিস, দেশীয় লোকটার কোনো জ্ঞাতি জ্ঞাতি নাই। আরে থাকলে এতদিনে একবারও কেউ আসবে না। আর আত্মীয় কুটুম থাকলে লালা তো মাঝে মধ্যে যেত বাড়ি নাকি? আচ্ছা দাদা, আপনি তো প্রাচীন মানুষ, তা আপনি জানেন না লালাজির বাড়ি ঘর কোথায় আসিল? হ্যাঁ দাদা, জানেন না? কোন শুনেছি কোনে খেয়ালে সে ওই মণিহারি ঘাটের ওই দিক থেকে এই বাক্স খান কান্দে নিয়ে আমাগো এই দিকে এসেছিল ট্রেনে থেকে। এই বাক্স খান কান্দে নিয়ে সে মেয়ে বৌদের আলতা, সিন্দুর, চুরি এগুলান ফেরি করে বেড়াইতো। নাটা অনন্তর বাপ সতীশ বাবু তখন এই তল্লাটের দোষটা তার কাছ থেকে জমি কিনে লালাই এই দোকানটা খুলে বসল। সেই থেকে সেই আগে গায়ের বাইরে যায় না। তারপর ধীরে ধীরে পুরুষোত্তম দোকানটারে বড় করিল। কিছুদিন পর দোকানের লাগোয়া নিজের শোবার টালির ঘর বানাইলো, কুয়া বানাইলো, তারপর ওই কলা বাগানটাও তো বানালো, আবার ওই চাষের জমিটাও তো বানালো। আমাদের ওই আড্ডার জায়গাটা ওই দোকানটা ঘিরেই না তৈরি হলো। কেন এই যে এই মাছটা কে বানাই দিয়েছ শুনি? গোটা বেদানি লালারে দু হাতে বাড়ায় আপন করে নিয়েছিল। সেও অবশ্যই সবাই খুব ভালোবাসত। তবে সব থেকে কিন্তু গোবিন্দর উপরই টানটা বেশি ছিল। হ্যাঁ, নিজে যখন টাউনে মালপত্র আনতে যাইত, দোকানে আমাকে বসাতো, এমনকি পরের দিকে তবিলও আমাকে সামলাতে দিত, ক্যাশ বাক্সের চাবিও আমাকে দিয়ে যেত, যাতে দোকানের খরিদ্দার সামলাতে আবার অসুবিধা না হয়। রাত্রিবেলা চাচা বাড়ি ফিরলে আমি চাবি আর হিসাব বুঝাই দিয়ে বাড়ি যাইতাম। তোর কামাই ধান্দাও খারাপ হতো না? না না না, বিশ্বাস করো, আমি চাচার একটা পয়সাও ঝিটাই নাই। আসলে আমার তো কোনো কাম নাই, তাই যখন দরকার হতো সেই অনুযায়ী একটু ভাই ফরমাস খাইটা দিতাম। চাচা নিজে যখন খাওয়া দাওয়া করতো, আমাকেও লিট্টি রুটি ছাতু খাওয়া, অনেক সময় আমাকে হাত খরচার পয়সাও দিত। কিন্তু বিশ্বাস করো, আমি চাচার একটা পয়সাও সরাই নাই। আসলে গোবিন্দকে লালা খুবই ভালোবাসবে। তাছাড়া ওর তো কোনো ওর বাবা মা কেউ নাই, তাই হয়তো পুরুষোত্তমকে একটু বেশি ভালোবাসবে। আমাকে ক্ষণে ক্ষণে বলতো, তোর কেউ নাই রে, আমারও কেউ নাই, বুদ্ধা বয়সে আমাকে ছাড়া যাস না কিন্তু। হ্যাঁ, লালা গোবিন্দকে বেশি আনলাইক করতো। আরে পাঠা, আনলাইক না রে, লাইক করতো। আরে ওই তো হলো সেই সব ভেবেই তো আমরা গায়ের পাত মাথা মিলে লালা পারলো কি ক্রিয়া কর্ম করে দিয়েই করালাম। আরে এই প্রস্তাব তো আমার, সে কথাটা বলেন সবাইকে। তুমি নাকি আমাদের গায়ের সবারই ছিল। গায়ের বয়স তোরা সঠিক ভাবে মত দিয়েছে যে গোবিন্দই
ওই দোকানটা কার? আগে লালাজি স্যার। পুরো নাম কি? সে তো ঠিক জানি না স্যার। মানে পুরুষ উত্তম না কি জানো স্যার? হ্যাঁ স্যার। বলেন। আগে পুরুষোত্তম দাস যাদব ওরা আচ্ছা, পুরুষোত্তম দাস যাদব। তো লোকটা কিভাবে মারা গেল? ঘুমের মধ্যে স্যার মানে রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, সকালে দেখা গেল মরে গেছে। আচ্ছা, রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, সকালে উঠে লোকটা মরে গেল। কে লাশটা দেখেছে আগে? কি হলো, লাশটা কে আগে দেখেছে? ঠিক আছে, বলুন তো লোকটার বন্ধু কারা কারা ছিল? আগে লোকটা তো তেমন কোনো বন্ধু ছিল না স্যার। বন্ধু ছিল না, তাহলে শত্রু কে কে ছিল বলুন? হ্যাঁ, আপনি নামটা কি যেন বললেন না? আগে পুরুষোত্তম দাস যাদব। পুরুষোত্তম দাস যাদব। হ্যাঁ, একদম ঠিকঠাক করে বলুন তো, ওই পুরুষ বাবু কি কি বিষয় সম্পত্তি আছে একদম ঠিকঠাক বলুন। ওই তো দোকান আর পাশের চাষের জমিগুলো স্যার। দোকান, জমি আর বানানো আছে স্যার। কলা বাগানও আছে। আর কিছু আছে? না আচ্ছা, এই দোকান, চাষের জমি, আবার কলা বাগানও আছে। হ্যাঁ, বাহ! তো বিহারি বাবু বেশ ভালোই সম্পত্তি করেছে। হ্যাঁ, কলাপাত্র হ্যাঁ, বলুন স্যার। শোনো, হ্যাঁ বলুন। ভেতরটা রাখো। হ্যাঁ স্যার, ঠিক আছে দেখছি তো। হ্যাঁ, এবার বলুন, লাশটা প্রথম কে আইডেন্টিফাই করেছে? কি হলো, লাশটা প্রথম কে দেখেছে? আসলে স্যার ঘুমের মধ্যে সবাই ছিল তো, কি করে বলবো স্যার। আপনারা থানায় খবর দিলেন না কেন? হ্যাঁ, আপনারা থানায় খবর দিলেন না কেন? দেখুন, আপনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোন রকম কোঅপারেশন করছেন না। এরকম হলে সব চুপ থাকলে আমি কিন্তু সবগুলোকে থানায় নিয়ে গেছি। তাই আলাদা করে কারো নাম বলা মুশকিল স্যার। ঠিক আছে, বলুন, ওই পুরুষ বাবুর সৎকার্যটা কে করেছে? পুরুষ বাবুর সৎকার্য কে করেছে? গোবিন্দ স্যার। গোবিন্দ? গোবিন্দকে? এই গাড়ি ছেলে স্যার, সব ছেলে স্যার। না 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 না, আমার সেগুলো জানার বিষয় নয়। আমি বলছি গোবিন্দ পুরুষ বাবুর কে ছিলেন? ওই পুরুষোত্তম ছেলের মতো ছেলের মতো? ছেলে নয়, তাই তো? ঠিক আছে ঠিক আছে, এবার বলুন, পুরুষ বাবুর মৃত্যুর কোনো তদন্ত না হতেই তার লাশটা আপনারা পুড়িয়ে ফেললেন কেন? না মানে লালাজির তো বয়স হয়েছিল, নিজের ঘরে ঘুমাচ্ছিল, ওই অবস্থায় মারা গেছে। এর আবার তদন্ত? ও আচ্ছা, বাহ! একটা লোক, আত্মীয় নেই, স্বজন নেই, হ্যাঁ, রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে ঘুমোলো, পরের দিন লোকজন দেখলো আর সব লোকটা মরে গেছে, বাস হয়ে গেল, এর কোনো তদন্ত হবে না। আমি যদি বলি এটা মার্ডার কেস, আমরা কিছু এটা যে সুপরিকল্পিত হত্যা নয়, কে বলতে পারে? আমরা কিছু জানি না স্যার। এদের না দেখেই তো মাতব্বরি মেরে লাশটা পুড়িয়ে ফেললেন, এবার সবগুলো মেরে ফাঁসবেন। লোকটা সহজ সরল মানুষ ছিল তো, স্বাভাবিক মৃত্যু হচ্ছে। এই জন্যই বলে আগে ভেবে কাজ করো, আর ওই পরে ভাবলে এই লাভের দল পিঁপড়ে পুলিশে খায়। ঠিক কইছেন কথা, আমাকে আগে ভাবা উচিত ছিল। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আইন কানুন জানি না। তুই পুরাটা রাত্রে কখন গ্রাম উঠছে, পশে টসে একাকার হবে, তাই তাড়াতাড়ি আমরা। ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা বলুন, পুরুষ বাবুর সৎকারের সময় ওই শ্মশানে কারা কারা হাজির ছিল? নামগুলো একদম ঠিকঠাক বলবেন, নামগুলো বলুন। ওসব আমরা কি করে বলবো? ও, আপনারা বলতে পারবেন না, তাহলে কি ওই অন্য কেউ আছে?
ছেলে, তুমি তো অনেকক্ষণ ধরে চুপচাপ আছো। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ, তোমারই নাম। গোবিন্দ বর্মন স্যার। ও আচ্ছা, তুমি সেই গোবিন্দ বর্মন। হ্যাঁ, তুমি পুরুষবাবুর সৎকার্য করেছিলে। তোমাকে তো বাবা আমার সঙ্গে থানায় যেতে হবে। এই বাক্সকার লালাজি। হ্যাঁ, তলাপাত্র শোনো, এটাকে থানায় নিয়ে যেতে হবে। ধরো এটাকে। এই বাক্স আর দোকানটা পুরো সিল করে দেবে। ওগুলো আমাকে বলবেন না, ওগুলো আমাকে বলে লাভ নেই। থানায় আসুন, কথাবার্তা হবে। থানায় আসুন। ওর নামটা কি যেন? গোবিন্দ না? আপনারা শুনে রাখুন, কেউ এই দোকানে ত্রিসীমানায় ঘেসবেন না। এদিকে আসলেই মুশকিলে পড়বেন। পুলিশ এখন আমাদের গ্রামে প্রতিদিন রেড করতেছে। না না, আমরা কি বোকা গোবিন্দ নাকি? আজ 8 দিন হয়ে গেল, গোটা গ্রামে যেন কাল বসে ঝড় হয়ে গেল। আরে আরে শুনেন না কাণ্ডটা। এই পরশু রাত্রিবেলা আমি আর টকে বাঁধের উপর দিয়ে বাড়ি ফিরতেছি। হঠাৎ ফতেপুরের বাঁধের কাছে চোরাল লালো। আমি কলাম গার মারছে। এই শালা বিএসএফ না হয়ে যায় না। আরে ধরা পড়লি তো কেলায় বৃন্দাবন দেখাবি। পেছন ফিরে দেখি শালার বেটা টকে সাইকেল ঘুরাই নিছে। আরে ধান্দা করছে, সাইকেল খান হর হরে বাঁধের ঢাল ধরি নামায়নি, ওই বাঁশের সাঁকো ধরি ওপার ভাগবে। আমি কলাম তুই না মরদের বাচ্চা। আরে ওই রকম ভাবে পালাতে যাইয়ে শেষে পাশাই বিএসএফের গুলি খাই মরবি। তাতে আয় চাষা ভাতি যাই আর আমি এগুলা ফেস করি। ঠিক কইতা, ঠিক কইতা। হ্যাঁ, দাঁড়ালো। তেনারাও আলেন। আসার পর দেখি উশালা এ তো বিএসএফ না, আরে লোকাল মোহাম্মদ। আমার জেরার পর জেরা। আমি কলাম আমার নাম মোজাম্মেল হক, রাজমিস্ত্রি। এই তল্লাটে একখানা মোজাই আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন গা। তাহলে মোজা জেরাতেই পার হয়ে গেল। হ্যাঁ, জেরাতেই পার হয়ে গেল। আরে পেটে কুটা দিয়ে কষে সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ঢুকবি। আমি কলাম টাউন থেকে কাম করে ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা বেজে যায় দারোগা বাবু। কাকি বলল কয় ওই শোন শালার বেটা মিস্ত্রি, এত রাত্রে রাস্তায় থাকবে শুধু পুলিশ আর কুকুর। সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ঢুকলে ঢুকবি, না হলে লকআপে থাকবি। ওই লালার বডি কে কে ঘাটে নিয়ে গেছিল ক? তুমি কি কয়ে দিলা নাকি? দূর বাঙ্গাল। আরে পুলিশের লাশ বাঁচায় পালাতে পারলে বাঁচি, তাহলে নতুন কাজিয়ে জড়াতে যাবো নাকি? তুমি কি বললা? বললাম ওই সময় আমি শহরে কাজে ব্যস্ত ছিলাম। ওই রকম জন্ডিস কেসে থাকার সময় আমার নাই। দেখা ওই দেখো গোবিন্দ, গোবিন্দ।
আচ্ছা কি বলবো বলো। ওই দিনের ছেলেটা একেবারে শুকায় অর্ধেক হয়ে গেছে রে। তোকে ঠিক মতো খাইতে দেয়নি না? দিছে। আরে তো রাইকে আছিস কেন? বস না। শোন গোবিন্দ, আমরা তোকে ছাড়াবার অনেক চেষ্টা করছি, কিন্তু পুলিশের কথা জানিসই তো। রোজ রাত্রিবেলা বাড়ি বাড়ি গুড়কা তুলে দেখে, কসুম গাম ছাড়া জানিস। তোকে খুব মারছে না রে গোবিন্দ? কই না তো, সোহাগ করছে, ভালো করে হাত পা টিপে দিছে। হাত পা টেপাতে যাবা? আচ্ছা আপনারা বলেন তো, আমার উপরে এসব যা চলতেছে আমি কি দায়ী? না না, সে কেন হবে? তাই কেন আমি লাঠির গুতা খাবো? আমি কি সাত করে চাচার চিতায় আগুন দিছিলাম? এই আপনারা গায়ের মাথারা বললেন বলেই তো আমি। গোবিন্দ তা না রে, আমরাই তো তোকে এই কাজের জন্য বাঁচলাম। তাই বাসটাও খাইলাম। আসলে আমার কেউ নাই বলে আপনারা বন্দি করে আমাকে ডোবালেন। তা না রে বোকা, আসলে লালাজি তো ধর্ম বাপের মতো ছিল তো। বাপটা ওইসব ধর্ম কথা। টাউনে পর্দি উকিল বলছে তোমরা আমাকে বোকা পায়ে মুরগি করছো। কে পড়বি বুকিল? ওই তো গঞ্জের সিনেমা হলের পাশে পাকা হলুদ বাইকায় থাকে। ওই উনি বোধহয় তোকে জামিন দিছে। হ্যাঁ, তা টাকা পয়সা কিছু? কালকের মধ্যে 200 টাকা দিয়ে আসতে হবে, কথা দিয়ে আসছি। ঠিক আছে যা, আমি তো 20টা টাকা দিয়ে দেবো যা। আমার কাছটাও 10 টাকা নিস। গোবিন্দ তুই চিন্তা করিস না, আমরা গ্রামের সবাই মিলে ওই কিছু কিছু করে দিয়ে যদি তোর জামিনের টাকাটা উঠান যায়। আমার জন্য অনেক ভাবছো, আর দরকার নাই। টাকা জোগাড় করতে না পারলে আমি নিজেই যাই গড়াতে ঢুকে পড়বো। তাই এই নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না। अरे सरवन की माई, जी खाना बन गया है का? जी, और थोड़ा वक्त चाहिए। सब्जी बन चुका है, रोटी बना रही हूँ। अच्छा ठीक है, थोड़ा जल्दी जल्दी कर, पेट में चूहा कूद रहा है। ठीक है ठीक है। सरवन भैया। जी दादी। जरा माई की मदद करो। बेटा जरा पानी लेकर आ। इधर का कुएं का जो पानी है ना, बहुत अच्छा है। हाँ बहुत अच्छा पानी है, लेकिन पानी में बहुत आयरन है। हाँ हाँ भी है, आयरन भी है। सुनिए, रातों को खाना बनाने के लिए आटा नहीं है। अरे अभी का तो बन जाएगा ना। हाँ, अभी दोपहर का खाना बन चुका। ठीक है, अभी का बना ले, रात के लिए आटा ला देंगे। अच्छा बनवारी। जी माई जी। इधर हम लोगों को और कितना दिन रहना पड़ेगा, जरा बताओ तो। बस 2-4 दिन में काम बन जाएगा लगता है। हाँ हाँ हाँ, असल में बात क्या है, घर में तो खेती का काम चल रहा है ना, इसीलिए। वो भी सही है। अच्छा ठीक है, आज शाम को यहाँ के सरपंच के पास जाके बोलते हैं। हाँ। जल्दी जल्दी काम निपटाने के लिए, हाँ। है कि नहीं? हाँ हाँ सुखिया खाना लगा। हाँ हाँ। बेटा अब कहाँ से आए हो चाचा? अब कहाँ से आए हो? मूर्ति है तुझी। जी हम लोग गुलाब बाग से आए हैं बेटा। तो इधर किस मतलब से आए हो? मतलब कुछ खास नहीं है। खास नहीं है। मामा जी, हमारा खास
रिश्तेदार है। रिश्तेदार है? अच्छा, रिश्तेदार में अपने आत्मीय ছিল বাবা? जी जी जी। हाँ, पुरुषोत्तम था मेरा चाचा का अपना खून, मेरा बड़ा भाई, और ये मेरा बेटा सरवन है ना, उनका अनोखा भंजा। अनोखा भंजा। और ये है सुखिया की माई, हमरी माई जी। नमस्ते। নমস্তে। সে না হয় বুঝলাম, কিন্তু লালাজি তো আমাদের গ্রামে অনেকদিন থেকে যাচ্ছে। তা আপনারা যে লালাজি এত নিকট আত্মীয়, কই এর আগে তো কোনোদিন দেখিনি। सुनिए, हमारा शरीर में एक ही खून दौड़ रहा है। খুন মানে কি? আরে খুন মানে রক্ত। देखिए देखिए भाई लोग, आप लोग हल्ला गुल्ला मत कीजिए। देखिए अभी लाला जी जिंदा नहीं है, वो होते तो बता देते। हम लोग ऐसा वैसा रिश्तेदार नहीं है, हम लोग बहुत खास रिश्तेदार है। খাস রিশতেদার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই খাস রিশতেদার যখন তো এর আগে এদিকে আসছিলেন কোনোদিন? আসছিলেন? जी आए थे ना, यहाँ आए थे, दो एक दिन रहे, फिर चले गए अपने गुलाब बाग। फिर लाला जी भी तो जाया करते थे हमारे यहाँ, लेकिन यहाँ दुकान का काम बहुत था ना, तो एक दो नाइट बिता के फिर वापस आ जाते। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো লালাজির বাবার নাম কি ছিল সেটা তো हम अनपढ़ गाँव और गरीब आदमी हूँ, लेकिन हम लोग झूठे नहीं हैं। झूठा नहीं है। তবে চাচা গাঁও কোথায় তুমি? सुना है हजारीबाग के आसपास उनका नाना का घर था। उनका घर नहीं था, नाना का घर था। खाना लगा दिया है जी। हाँ चलो चलो, ये सब कहाँ कहाँ से आ जाता है सुबह सुबह। চল চল, खाना लगा दो। টাকা একেবারে ভালো খেয়ে পড়ে। শোন, কালকে সকালে দোকান কার্ডটা, রেশন কার্ডটা, আর 100 টাকা সময়। নতুন তোকে ডাকে রে। আরে তোকেই খুঁজতেছি রে গুণাদা। শোন না, এই শুনে আবার নতুন ডাকে কেন? হ্যাঁ, কোনো মতলব নেই তো। দেখ, নোটনার মনে হয় নোটের দরকার পড়ছে। যাহা নিবি তাহা লটারি কাটতে হবি না? ঠিক আছে, লটারি কাটে কেটে না শেষ হয়ে গেছে নোটনাটা। তুই যা, তাহলে আমি যাই নাকি? 11টার সময়। কালকে 11টায় আসবো। তুই যা। আচ্ছা। একটা জব্বর কাম করছি। কামের কাম করছিস? আরে লটারি উঠাইতেছি। ভালো করছিস। আরে হ্যাঁ, 1000 টাকা। ওই বাবলু বাকাল বললো 900 টাকা হাতে দিবে আর 100 টাকা লটারির টিকিট কাটতে হবে। আমি ভাবলাম তাই সই, 1000 লটারি উঠাইছে তো। তা আমার ডাকলি কেন? রসগোল্লা খাওয়াবি নাকি? আরে সে তুমি খাও পরে, আগে দাও। এই টাকাগুলো গুনা দাও তো। আরে বলো না, বাপের জন্ম তো কোনোদিন এতগুলান টাকা একসঙ্গে দেখি নাই, তাই যতবারই গুনতে যাই ভুলে যায়। শেষকালে ঘামে গেলাম। হ্যাঁ, ওই শেষকালে যাবো তো, বউ বললো গুনাদার কাছে নিয়ে যাও, ওটা কি লোকে টাকা গুনে দেয়, সব লোক। আমি বললাম তুই একটা জব্বর বুদ্ধি বাতায় দিলে ভালো তুই। আরে সেই জন্য তোকে লোকে গুনা বলে ডাকে, আসলে তো ওর নাম গুণধর আদক। হ্যাঁ, তুই যাই বলিস দাদা, আমরা না মরদ গুলার না ফরফরাই বেশি, বুঝলি? আসল বুদ্ধির ডিলার কিন্তু ওই মেয়ে মানুষ গুলাই। হ্যাঁ, ভুল হয়ে গেল না, চুপ কর না, ঠিক মতন গুনতে দে। হ্যাঁ, তাড়াতাড়ি গুন তো, তাড়াতাড়ি গুন। ওই আমাকে আবার সরাইহাটে যাইতে হবে। সরাইহাটে যাই 1 কেজি খাসির মাংস কিনবো। কতদিন খাসির মাংস খাই নাই। ওই খাসির মাংস নিয়ে যায় মালতীর মুখের সামনে গেল, ও সারা তো চমকায় যাবে। হ্যাঁ, ও হো দাদা, মালতীর মাথার তেল আর চুল বাঁধার পিতা কবে থেকে আনতে বলতেছে। এই লালার দোকান বন্ধ হয়, কি যা মুশকিল হয়েছে না। তা হাটে যাবি, বাংলা মারবি না? ওগুলো আমি কবে থেকে ছাড়ে দিছি। 70 গন্ধে এখন আমার বমি পায়।
রে বিড়ালের আবার মাছ দেখে ঘিন না? আরে এমনি এমনি ছাড়লাম নাকি? ওই মালতী তো প্রত্যেকে নেশা ছাড়ানো ওষুধ আনে, খাওয়ার সাথে মিশা খাওয়া দিছে। তারপর থেকে মদ খাইলে গা ব্যথা করে, বমি বমি লাগে, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ, কিরে এত তাড়াতাড়ি হয়ে গেল? সব ঠিক আছে তো? একদম ঠিক। পুরা 900 তো? হ্যাঁ হ্যাঁ 900 হয়ে গেছে। 900 তো বলছে। আসলে আমি আবার ভাবলাম বাবলু মাথায় যদি 10-20 টাকা দিকে কেস করে দিয়ে থাকে, কাকে বিশ্বাস করবি? সব সরা তো সিটা। ওহো দাঁড়া দাদা, তুই আমাকে টাকা গুনে দিলি, একটা বিড়ি খা। না না আমি বিড়ি সিগারেট খাই না। আরে খা না বে, না। খা খা, তুইও খা, আমিও খাই, খা। এ? তা দাদা, ওই আমার নেশার কথা থাক, তোর ওই নেশার কথা বল। কি যেন নাম? চম্পা না চামেলি? ও কি চ্যাম্পিয়ন মাই! আমাকে একদিন নিয়ে যাবে ওখানে? কারণ দাদা টাকা গুনাই নিয়ে এখন খসড়ামি হচ্ছে। যা না তোর বাপকে সঙ্গে নিয়ে যা, আহা। কোম্পানির কাছ থেকে ঘুরে যা। এই এত রাগ করিস কেন? না রাগ করবে না। আমি তো তোর সঙ্গে ইয়ার্কি করছিলাম, রাগ করিস না, চল ইয়ার্কি? চা খাবি, চল চা করিস না, চল। আরে চল না, রাগ করিস না, চা খাবি, তুই টাকা গুনে দিবি, চা না খাওয়ালে চলে? চল চল ও? চল। শোন হ্যাঁ শুধু চায় হবে না কিন্তু হ্যাঁ, খরচাও আছে। এ তুই কত খাবি খাস না? হ্যাঁ আরে না শোন এরা আবার কেনাবে? হ্যাঁ এই, তোমরা কারা? কোথেকে আসছো সব? जी मैं रामबाला दारभंगा जिला से आए हूँ जी। তো দারভাঙা জেলা কোনটা? जी झुमरी तरैया गाँव। বাবা, সে তো নিশ্চয় অনেক দূর। हाँ তা ওখান থেকে এখানে কি মনে করে? হ্যাঁ? কি মনে করে? जी यूं ही। जी रिश्तेदारों के साथ मिलने। ओ रिश्तेदार के लाला? जी मेरा बड़ा भाई है जी। अरे देरी मेरा मिल रहा है। जी आप लोगों का लाला भैया मेरे पति का अपना गुण, मेरे बड़े भैया जैसा। ये मेरा बेटा मुन्ना ही तो उनका अनोखा भतीजा है जी। बहुत प्यार करते थे चाचा जी से। हम भी उनका बहुत मानता था। তা আপনারা তো দেরি হয়ে গেল, ভাইয়া আসে গেল, हाँ আপনার দেরি হয়ে গেল। हमें 1 मिनट भी लेट नहीं किया। जब सुना मेरे भैया का देहांत हो गया, तुरंत मेरे बेटे को गंगा में ले देकर उसका मस्तक मुंडन करके मेरे भैया जी का अंतिम क्रियाक्रम करने के बाद तुरंत आ गया जी। जी इसलिए यहाँ आने में थोड़ा लेट हो गया। তাহলে আপনি মুন্নার বাবা আর উনি মুন্নার মা আর ইনি কে? এরা তো দেখে দেখি বেশ তৈরি হয়ে যাচ্ছে রে। এগুলো মারা গেছে, সঙ্গে কোথায় যাচ্ছেন বালকজি? হ্যাঁ কোথায় যাচ্ছেন? जरा काम में। कैसी का? खास कोई काम नहीं जी, थोड़ा गांव घूमने। जाइए जाइए, मगर सावधानी से, क्योंकि पुलिस वालों ने लाला के सिलसिले में पूरा गांव को पकड़कर हमारा तंग करके रखा। गाय का बुखार ज्यादा बढ़ेगी नहीं। আচ্ছা কি বলেন বলেন, তাড়াতাড়ি বলেন তো।
हम बोलते हैं आप गांव में कब से रहते हो? আগে জন্ম থেকে। और पुरुषोत्तम के पास আর সে অনেক কথা, আমি এখন চাই কথা। सुनिए, आप पुरुषोत्तम दास जी के बेटा माफी है तो हमारे भी बेटा माफी है ना? आप बुरा मत मानिएगा तो एक बात बताओ। আরে টাকা দিচ্ছেন কেন? আরে थोड़ा हमारा तरफ से ये आपकी गाय की इलाज के लिए। আরে গাই আমার হবে কেন? ওটা তো শীতল টাকা। छोड़िए आप शीतल को, गाय हमें सबकी है। गाय तो हमारी गोधन है जी, गाय को हम देवता मानते हैं। उनकी इलाज में थोड़ा भाग लेकर हमें भी पुण्य करने का मौका तो दीजिए। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই, অনেক কাজ আছে। গাড়িটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, যাই শীতল টাকা পানি যেতে হবে। खेती का भी काम पड़ा हुआ है हम लोगों का। अरे ठीक है, हम इधर है ना। अरे हम ये है तो आपका कुछ चिंता नहीं है। ठीक है ठीक है ठीक है, सब कुछ देखा जाएगा। ठीक, तब आज चलते हैं। ठीक 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 ठीक। राम 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 राम। বুধা, তুমি আবার কাকে খোঁজো? আপনার কাছেই আসছিলাম। আমার কাছে? হে ভগবান, আজ যে কার মুখ দেখে উঠছি। কি বললেন? না বললাম যতদূর জানি কাছাকাছি তো কোনো গরু মরে নাই। তাতে কি হয়েছে? আপনার মতো ভাগারখানা তো পড়ে আছে, ও খাবারের অভাব নাই। শোনেন প্রধান সাহেব, আমি বেরসিক মানুষ, আপনার মতো ভাড়ামো জানি না, কাজের কথাই বলতে আসছি। বাস, পয়সা ছাড়া তো কারোর দিকে তাকায় হাসতেও জানো না। আমার কাছে কাম ছাড়া কি তুমি ধম্ম কথা শুনতে আসবা? শুনলাম নাকি আপনি পঞ্চায়েত ছেড়ে এখন বড় উপকারে নামছেন। কোথায় শুনলা? ওই পুরুষোত্তমের বোনকে ওয়ারিশার সাপ নিয়ে নাকি আপনার সঙ্গে ব্যাক হয়েছে। ও আচ্ছা, তাতে তোমার আপত্তি আছে নাকি? আপত্তি নাই, তবে আপনার মটকা গরম করার একখান দাবি আছে। কি বিষয়ে? ওই সম্পত্তি বিষয়ে। ওরে শালা, শকুনটা মানুষের গন্ধ পায়ে ছুটে আসছে। তা তুমি আবার কোত্থেকে উড়ে আসলা? এইখানেই বসেছিলাম। তাই নাকি? এই গ্রামেই। শোনেন প্রধান সাহেব, লালার কাছে আমার বাবা টাকা পেত, টাকা এখনো পায়। কি বাবা? ওই টাকা গুনে দেওয়া বাবা? তাকে না হবে, আমার বাবার কাছ থেকে লালা সুদে টাকা ধার নিছিল, সেই টাকা আমি সূত্রাধিকার সূত্রে পাই। আপনি এমন বাজে কথা বলেন না, আপনার সঙ্গে কথা বলার চেয়ে ওই খেজুর গাছে পিঠ চুলকালেও বেশি আরাম পায়। আরে ধো, আমার পুকুর পাড়ে একটা বাবলা গাছ আছে, যাও পিঠখান চুলকায় নিতে পারো। টাকা ধারের প্রমাণ টমান কিছু আছে নিশ্চয়ই? সময় হলে ঠিক দেখাবো। শোনেন প্রধান সাহেব, এই গ্রামের কত কিছুই দেখলাম, আর লালার শেষ খেলা দেখবো না তাই হয়। চলে শয়তান গুনার খচ্চর মোড়ল, প্রধানের পাড়া ভাতে ছাই দিতে আসিস? দাঁড়া, এমন হাতু খেলা দেখায় ছাড়বো না, জীবনে আর কোনোদিন প্রধানের পদে লাগতে আসবি না। তোমরা যতই যা খাও, আরে তোমরা যে যাই বলো না কেন, ওই সম্পত্তির উপর অধিকার একমাত্র গোবিন্দরই আছে। আপনারা বললেন আর ওসব পায়ে গেল। পাবেন না কেন? পাবেন না কেন? আরে ওই তো দেখাশোনা করতো লোকটা, সময়ে অসময়ে খবর নিত বুড়াটা কেমন আছে না।
তখন ওই ভাইপো বোনদের টিকিও খুঁজে পাওয়া যায় না। তোমাকে মনে আছে ওই যেইবার গায়ে গুটি বসন্তের খুব বাড়ন্ত হয়েছিল, ওইবার কিন্তু লালারও বসন্ত হয়েছিল। তখন ওই লোকটাকে দেখাশোনা করা, ভর্তি দেওয়া, আবার দোকানটা সামলানো, এগুলো এক হাতে সামলাইছিল কে? সেই জন্যই তো লালা গোবিন্দকে বেটা বলে ডাকতো। আর এখন দেখ লালা সব কাজ করতে যায়, বেচারা কেমন কেস খায় বসে আছে। এই যে হাবা গোবিন্দ, খুব যে দুই পার্টির সঙ্গে জামাই আদর চলছে, জামাই ষষ্ঠী বেশি দিন চলবে না, একাদশী শুরু হলো বলে। আপনার ওই কঠিন কঠিন কথা ঠিক বুঝতে পারি না, যদি একটু সোজা করে বলেন কর্তা। আরে ওই যে গোজায় উঠা দাবিদার গুলা এখানে হাওয়া বদল করতে আসছে বলে মনে হয়? আগে না। তবে আরে শোন গোবিন্দ, ওরা আসছে লালার দাবিহীন সম্পত্তি গুছায় নিতে। তাই এই কাজে দুই পক্ষই তোরে নিজ নিজ দলে টানতে বুঝলি? ওরে বাবা, আপনারা এইসব কি বলেন? আমি কি এইসব বুঝি নাকি? আমার তো মনে হয় বুঝলা তো, ওই খচ্চর প্রধান আর বানসুক মোড়ল নিজেদের ধান্দা গুছাবার জন্যই এইসব জাল ওয়ারিশ বানাই আনছে। এই কথায় কথায় এত মুখ খারাপ করো কেন? কথায় কথায় মুখ খারাপ করবে না। চাপে যাও, চাপে যাও, ওই দেখো মোড়ল আসছে। কি ব্যাপার, সব চুপচাপ? কই না তো, একেবারে শান্ত? কই না তো, এত শান্ত হওয়ার তো কথা নয়। ভাবলাম কথা তো বলেন আপনি আর প্রধান, তাই আমরা একেবারে নসাও। পদ কি হলো? এই কথায় কথায় ইংরেজি বলিস না তো, এই ইংরেজি কাটতে কয় পয়সা নিবি বলতো? এই গুণা আসে নাই? কই না তো। সে কি, ও যে বললো এখানে আসবে, মনে হয় ওই 8 ফুটের প্রধানটা ডাকতে গেছে। আরে ও নাকি কিছু বলতে চায়। কি বলতে চায়? হ্যাঁ কি চায়? আরে সবুর করো, গুনাই বলবে। তবে কি চায়? অনেক কিছু। ভাটি বেলাতে আইসি সে বলছে, জানেন পুরুষোত্তম দাসকে ব্যবসাটা কে ধার দিছিল? তো আমি বললাম ফেরি করবার জিনিসপত্র বেচেই তো সে অনেক টাকা রোজগার করছে, তার আবার টাকা লাগবে কেন? পুরুষোত্তম দাস যখন আসছিল তখন ওনার কাছে ছিল কিছু কাচের চুড়ি, কাপড় কাচার সাবান আর কিছু সেফটি। ওগুলো তো 2 দিনেই শেষ। আরে ধরে নিলাম তোমার কথাই সত্যি। তখন কিন্তু লালা এই বান্দা শ্রী গুণধর যাদবের কাছ থেকে সাহায্য পাইছিল। এই গ্রামের আর কোনো শর্মা কিন্তু ওই অজ্ঞাত ব্যক্তিকে সাহায্য করে নাই। সেই সব আর কয়জন না দেখতেছে। দোকান তৈরির পর আমার বাবার কাছ থেকে লালা টাকা সুদে ধার নিয়েছিল। আচ্ছা, সেই টাকা দিয়ে দোকানের মালপত্র জিনিস কিনছি। তারপর আপনারা সবাই জানেন এই দোকানঘরটা আগে ছিল মুলিবাসের বেড়া আর উপরে খড়ের চালা। আমার বাবা টাকা না ধার দিলে ওই দোকানঘরটা পাকা হতো? হ্যাঁ। তারপর একটা বিশ্বাসী ছেলে খুঁজতেছিল দোকানে থাকার জন্য। আমার বাবা ওই গোবিন্দর বাবা কুমুদ কাকাকে বলেই তো গোবিন্দকে ঠিক করে দিল। হ্যাঁ, এগুলো কি উপকার না? অন্যের উপকার ভুলে গেলে চলবে? আরে চলবে না তো বুঝলাম, কিন্তু সত্যি কথা হলো সকলে ওটা ভুলেই যায়। দাদা বলছিলাম, আমার বাবা মারা যাওয়ার পর লালাকে কি আমি কম সাহায্য করছি? সেইবার বাংলাদেশে যুদ্ধ লাগলো, তার পরের বছর পাকা বাড়িটা বানাবো। ওই বাড়ি বানানোর সময় ইট ভাটার মালিককে বলে 5000 ইট বাকিতে আমি উঠে এনে ওই কলা বাগানটা যখন তৈরি করলো, টাকা শর্ট পড়লো, সেই টাকা তো আমি ধার দিলাম। গুনা একটু জিরা এনে। আরে গুনা একা হাফিজ করতে যায় শেষে হা উঠে মরবে, হজম করা হয় না। হ্যাঁ, পুরুষোত্তম দাস ছিল খুবই ভালো মানুষ, খুবই সৎ, ঠিক আমারই মতো। আসবো না আসবো? আরে হাতা সার্টিফিকেট না রে, বল সার্টিফিকেট। চুপ কর তো, সবসময় তো কাঠি মারা স্বভাব হয়ে গেছে। হ্যাঁ, লালা সৎ বলেই তো আমাকে ডেকে বললো
শোন গুনা, বিশ্বাসের নাই বিশ্বাস। এই যে তোর কাছে যা যা ধার নিয়েছিলাম তুই কাগজে লিখে রাখ। এই যে এই কাগজে উনি বুড়া আঙুলের টিপসাপও দিয়ে গেছে। এই কাগজগুলো নিয়ে আমি প্রধান সাহেবের বাড়িতেও গেছিলাম। আপনাদের বিশ্বাস না হলে আপনারাও দেখতে পারেন। ওইসব বানানো কাগজ সবাই দেখাতে বানানো কাগজ তাজ্জব ব্যাপার। এই কাগজগুলো বানানো মনে হচ্ছে, হ্যাঁ? আল্লাহর ভাইপো ভঙ্গিদের কথাগুলো খুব খাঁটি মনে হচ্ছে, হ্যাঁ? কোনোদিন সালা শুনলাম না লালার আত্মীয় কুটুম আছে কিনা। আজ দেখি একজন নয় দুজন দাবিদার এসে উপস্থিত। মগের নাকি? আরে ওরা তো তাও বয়স হয়ে দাবি করছে গো। তুমি তো দেখছি বাঘ শিকার করতে আসে গোটা জঙ্গলটাই হাফিজ করতে চাও। আমি তো ওই পোকা ধরা দাব্বর করে তামাশা করেন না। আমি সব বুঝতে পারতেছি লালার সম্পত্তি নিয়ে ঘোর ষড়যন্ত্র চলতেছে। আমি কিন্তু আমার প্রাপ্য ছাড়ে দেবো না বলে দিচ্ছি। আঙুল নামায় কথা বল, আঙুল কাটে নেবো। তুই সোজা আঙুল কাটে নেবে। চুপ কর তো বাপ, চুপ কর। এত কথা কাউকে হ্যাঁ বলবে না, শালা কথা বলবে না। হ্যাঁ এরা সব সমাজের মাথা হয়েছে। শালা এক একটা হাত ধরলাম সব বদমাইশ কোথাকার। শালা এইবার দেখাবো মোরল বাঁচে আছে না অক্কা গেছে। এই খচ্চর প্রধানটা চামচাগিরি করে করে এতটাই মাথায় উঠছে। ঠিক আছে, এইবার দেখাবো কত ধানে কত চাল হয়। শহরে গেছিলি মনে হচ্ছে। হ্যাঁ, ওই কোর্টে হাজিরা দিয়ে আসলাম। হাজিরা দিলি কি হাকিমের কাছে? না, আমার উকিল বাবুর কাছে। উনি আমার হয়ে আদালতে বলে দিবেন। হাজিরা দিলি না টাকাও দিলি? রে শহরে যায় খুব শিয়ানা লাগিস দেখতেছি। এর মধ্যে শিয়ানাগিরি কি হলো গুনাদা? টাকা দিছিস কিনা বললি না তো? দিছি তো। কত? ওই তো 50। মাত্র? তাতে রাজি হলো? অনেক হাত পা ধরলাম, বললাম আমি গরিব মানুষ। টাকা গুনাবার আসলি না তো? গুনাবো কি, ওই কটা টাকা আমি নিজেই ঘুরে নিছি। বাহ, খুব ভালো করছিস। শোন, পরের উপর বেশি নির্ভর করা ভালো না, বুঝলি? তুমি তো টাকা দিয়ে বেশি সুদ নাও। কে বললো রে? সবাই বলে। গুনা দিনে দেয় ওষুধ আর রাতে ঠকে সুদ। তাই বলে না? আমি এখন যাই। সারা দরকারের সময় যখন আসবি না, টাকা সবগুলার গোয়ার ঢুকাই ছাড়বো। কাহা খেলা? ও ওনারা তাহলে এখানে এসে উঠেছে নাকি? আর বলেন কেন, গোটা বিহার থেকে এই তাহলে সেই क्या खबर? क्या खबर मानोर जी? हाँ भाई ভালো তো? বলে রাম 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 রাম। আরে আস্তে আস্তে দেখেন আপনাদের জন্য কাকে নিয়ে আসছি, আমাদের উকিল বাবু। नमस्ते वकील साहब, नमस्ते। लेकिन एक बात प्रधान साहब, हाँ हाँ बोलिए। बोल रहे थे हम लोगों का मामले में वकील साहब का क्या जरूरत है? कुछ समझ में नहीं आ रहा है। नमस्ते नमस्ते, मैं वो बलाई वकील। जी जी। बैठिए प्रधान साहब, बैठिए। अरे ठीक है ठीक है। सुनिए बिहारी बाबू, क्या बेटा? हाँ?
আমাদের মধ্যে একটা কাহাবত আছে, পূজা করতে গেলে পূজারি লাগবেই। ঠিক ঠিক ঠিক। আর আপনি ভাবছেন উকিলের কোটের পকেটে কিছু না পুড়েই এই এত বড় বাণিজ্য একা করে বাড়ি ফিরবে না? এই শোনেন শোনেন, হ্যাঁ। আপনারা ওই নিজেদের মধ্যে সব কথাবার্তা সারে না। सुनिए जी, आप जानते हैं कि आपका ओपोनेंट पार्टी कितना बड़ा वकील पकड़े हैं? क्या नहीं खबर जानते। भाभी? क्या पकाता है? जी बैंगन का भरता। বাহ বাহ, আর কি বানাবেন? আমি আবার হিন্দি আচ্ছা বলতে नहीं पकता है। जी रोटी बनाएंगे। বাহ, তাহলে তো আজকে রাত্রে খাবারটা এখানেই সারে যেতে হচ্ছে। হ্যাঁ हाँ जी इधर ही खाना खाकर जाइएगा। ঠিক है। अभी थोड़ा हम्म। पानी पिलाइए तो। हाँ हाँ जरूर। সবই তো বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে আপনার স্ত্রী যে পুরুষোত্তম দাসের নিজের বোন, আর তার ছেলেই যে তার সত্যিকারের ভাগ্নে, তার সাক্ষী দেবে কে? বলি তার সাক্ষী দেবে কে? কি বলেন প্রধান সাহেব? হ্যাঁ বলি তার সাক্ষী দেবে কে? আরে স্যার, আপনারা কথাবার্তা ছাড়েন না, আমি শুনতেছি তো। मैं हूँ ना इस बात की असली गवाह। जी आप कौन? पुरुषोत्तम दास यादव की अपना चाची जी। सुखिया की माई। जी इसका कोई सबूत? सबूत? रिश्तेदार का भी कोई सबूत होता है क्या वकील साहब? ये देखिए ना, आप ही आपके पिताश्री का पुत्र है, इस बात का कोई सबूत किसी ने मांगा है क्या? सुनिए, आप ही लाला का असली रिश्तेदार है, इसका जरूर कुछ गवाह होना चाहिए। गवाह को भी गवाह चाहिए? चाहिए चाहिए, ये मैं नहीं, कानून चाहता है, कानून। अरे बाप रे बाप, एक गवाह के पीछे एक और गवाह, फिर उसके पीछे एक और गवाह। अरे वकील साहब, ऐसे में तो हमारा पूरा गांव को यहाँ आना पड़ेगा गवाह देने के लिए, वो भी झाझा एक्सप्रेस में। আরে বলাই বাবু, হ্যাঁ, আরে আপনি কি এদেরকে দিয়ে কেস করাবেন না গ্রহ শান্তি সংস্কার অনুষ্ঠান করাবেন? হ্যাঁ, আরে আমি তো এই কেসটার তেমন কোনো মেরিটই পাচ্ছি না। 4 মাসে মেরিটই যদি থাকবে, ওরা প্রধানকে ধরবে কেন? হ্যাঁ, ওরা প্রধানের কাছে আসছে কারণ ওরা দুর্বল, আর দুর্বলকে দেখাই আমার কাজ। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে ওরা যখন দুর্বল, আমার কাজ আপনি যেইভাবে করেন সেইভাবে করেন, যান। তাহলে ঠিক আছে, ওই কাল দুপুরবেলা আপনারা সবাই আমার সঙ্গে কোর্টে গিয়ে দেখা করেন। এই দুপুরবেলা না, সন্ধ্যাবেলায় ওরা আপনার বাড়িতে যায় দেখা করবে, আমার লোক ওদেরকে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। তাই ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। ওই কাল দুপুরবেলায় আসেন, এই কি সন্ধ্যাবেলায় আসেন। বলাই বাবু, আপনি উঠে পড়লেন? হ্যাঁ আরে আপনি উঠে পড়লেন? হ্যাঁ, तो भाभी जी आज चलता है हाँ हाँ आइए जी आइए। क्या बाबू? ठीक है बनवारी जी, तो चलता है। राम राम। আমাদের গ্রামের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেল। আরে ওই যে লালাজি, কথা নাই বার্তা নাই, ঘটন করে মারা গেল, তারপর থেকে তো আমাদের এই হাল হয়েছে। কেন দেখ না, আমাদের ওই সম্মানীয় প্রধান সে আবার কি করলো, ওই লালার বোনের ছেলে হয়ে কেমন ভজনা শুরু করছে। এরা দুইজন ভালোই আছে, ওই যে কোনো কন্দলে হিসাব করি এক এক পক্ষে ভিড়ে যায় আর নিজেদের আখের গুছায়। আর ওই প্রধান শালার বেটাও কম নাকি? আমার তো মনে হয় ওই শালা ওই ভাগনার কাছ থেকে মোটা টাকা খায় না, ভুটভাট করে দিচ্ছে। আর সেই জন্যই তো ভান্ডার দালালি করছে। তারপরে এসে জুসটা কে বলতো, ওই যে গুণধর গুণা। আমার ভাই সাফ কথা, ওই লালার সম্পত্তি পাওয়ার হক কিন্তু একমাত্র গোবিন্দরই আছে। হ্যাঁ ঠিক কথা। রক্তের সম্পর্কে কি সব নাকি রে?
যে লোকটা আপদে বিপদে গোবিন্দ দেখলো, অসুখ বিসুখে সবকিছু করলো, তারপরে পরলোকে ক্রিয়াটা তো ওই করলো। হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ, ওই বুড়ার সম্পত্তি একমাত্র গোবিন্দই পাবে। আমরা ওকেই রিপোর্ট করি। হ্যাঁ হ্যাঁ তাই ওই লালার গতিতে বসবে কে? গোবিন্দ বসবে। সেটা ওই রং টং না বললে কি আর খেলা যায় না? তোমার খেলা তো মনে হয়। এই যে আমি দিলাম, এই যে দিলাম। হ্যাঁ। পানোয়ারি, পানোয়ারি, জি ওরা কি উকিলের সঙ্গে দেখা করতে গেছে? হ্যাঁ জি ও আচ্ছা আচ্ছা, এই খবর নেওয়ার জন্যই আসলাম। বেটা খা বেটা। हाँ जी जी सो रहा है। এই ঘুমাচ্ছে, থাক 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 থাক, বাচ্চা মানুষ ঘুমাচ্ছে। এই না, ওই বাচ্চাটার জন্য একটু জিলাপি আনছিলাম, রেখে দাও রেখে দাও, বাবু ওকে দিও। এই এদিকে আয়, এদিকে আয়। নামো। এ খড়ি বনরিকাল বলা থানা খড়ি লাগে না তাইলে এই দেখতে দেখ। হ্যাঁ দেখলে থোড়া আনাজ হয়, সবাই আমার খেতে সামান্য, খুবই সামান্য। না না ধরো जी ধরো। रख दीजिए, হ্যাঁ वहाँ पे रख दीजिए। ও এখানে রাখবো? हाँ जी रखिए। এই যা যা, বাইরে থাকিস। क्या खबर भाभी, क्या करता है? जी सब्जी कट रही हूँ। वाह वाह वाह, তাই সর্বনের বাবার জন্য কোন সা খানা পাকাতা है? जी रोटी भाजी और भिंडी भाजी। ভিন্ডি মানে ঢ্যাঁড়স? না না, আমার আবার ইউরিক অ্যাসিড, ওই ঢ্যাঁড়স বিশেষ চলে না। তাহলে থালা লেগে বই যাতা था। जी कल दोपहर में आ जाइए ना, सरवन का बापू के साथ बैठकर खाना खाइएगा। ओ अच्छा, तो भाभी जी इधर सब कुछ ठीक है तो? हाँ जी थोड़ा फिकर हो रहा है। हेलो हेलो, कल रात आप लोग इधर से लौट जाने के बाद वो दूसरा लोग आए थे। है हेलो, वो लोग बहुत खतरनाक है जी, हम लोग को इधर से लौट जाने के लिए कहा, बहुत बहुत धमकी भी दिया है जी। अरे डर, এতে এত ডরের কি আছে? नहीं वो लोग बहुत खतरनाक है, सरवन के बापू को यहाँ से लौट जाने के लिए कहा। बहुत डर लगता है जी। হ্যাঁ এত বড় স্পর্ধা, বাইরের মুলুক থেকে এই গ্রামে আসে এখানে নাইট গিরে? হ্যাঁ তো ভাবে ওই সর্বনের বাবু কিছু বললো না? क्या बोलेंगे, हम गरीब आदमी हैं, इतना दिक्कत हमको बर्दाश्त नहीं होता। थोड़ा आগুন নিয়ে তো ভাবে, আরে আমার উপর ভরসা রাখেন, সব ঠিক করে দেনগে। বাইরের মুলুক থেকে এখানে আসে নাইট গিরি, এখানে আমি হলাম এই গ্রামের প্রধান, আমার উপর এখানে খবরদারি। আগুন দিয়ে তো ভাবি। আরে আমি তো তোমাদেরকে আমার কাছারি বাড়িতেই নিয়ে যাই বলতে পারি, কিন্তু মুশকিলটা হলো কি, লোকজন বুঝ যায়গা যে আমি তোমাদের পক্ষে, छोड़िए তাই নিয়ে যেতে छोड़िए পারি। फरमान साहब। কিন্তু সুখিয়া
তোমাকে যে কোনো দিন আমি নিয়ে কিন্তু থাকি যেতে পারি। যেখানে গেলে তুমি খুশিতে থাকবা, যেখানে গেলে তুমি সুখে থাকবা। হাত ছড়িয়ে প্রধান সাহেব। লালা সব সম্পত্তি তোমাকে উজাড় করে দেবো সুকিয়া, শুধু একবার আমার সঙ্গে চলো। হাত ছড়িয়ে। তোমাকে দেখে কথা বলতে ভাবছিলাম, তুমি প্রধানকে ফিরাবা না। বেকার সোচ রহে থে। সুকিয়া, তোমার জন্যই আমি অচেনা দেখি নাই, যাচাই করি নাই তোমরা আসল না নকল, আর তার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ সুকিয়া। मैंने सोचा आप एक ईमानदार प्रधान के फर्ज निभा रहे हैं। আমার हाथ কথা छोड़िए। না শুনলে তোমাদের সব চেষ্টা বেকার হয়ে যাবে। बेटा की बात कर रहे हैं, इसी वक्त यहाँ से चले जाइए। প্রধানকে খালি হাতে ফিরালে এই গ্রাম থেকে তোমাদেরও খালি হাতে ফিরতে হবে সুকিয়া। সুকিয়া, আমি তোমাকে ভালোবাসি সুকিয়া, চাই তোমাকে। সুকিয়া, প্রধানটা চাই তার প্রধান আদর করবে। इसी वक्त यहाँ से चले जाइए बैठो। বাবু কারা এলো আসছে? তুই দাঁড়া, আমি আসতেছে। ভাগনা সব মুখে নিয়ে যাওয়া। ঠিক আছে বেঈমান। বাবু এদিকে না, এদিকে। अरे बेटा, अरे क्या बात है? चारों तरफ अंधेरा, लालटेन भी नहीं जलाया है, सब कहाँ गया रे? सुखिया, अरे सुखिया, मर गई क्या रे? हैं? शाम हो गया, अभी तक कुछ नहीं जलाया है? सुखिया, अरे सुखिया, क्या हुआ है? क्या हुआ? अरे कहाँ ले जा रही है? क्या हुआ बता? जी यहाँ से गाँव लेट चलिए जी। क्यों? क्या तबीयत तकलीफ है? मुझे जमीन जायदाद कुछ नहीं चाहिए। जमीन जायदाद तो बात कैसा है? क्या हुआ? क्या हुआ? गाँव लेट चलिए जी, गाँव लेट चलिए। क्या हो गया रे? अभी तो सब ठीक है। चल चल, तू अंदर चल, बता क्या हुआ बता। अभी तो सब ठीक था, चल चल अंदर आ। কিসের জন্য ডাকছেন আমার কিন্তু আর ভালো লাগতেছে না। দূর ঘন্টা টাইমের কোনো মাথা মুন্ডই নাই। আমাদের দেশে একটা মিটিংও রাইটে শুরু হয়, দিনে কয়টা করে মিটিং করিস? মিটিংটা কে দেখেছে জানো কিছু? মনে হয় প্রধানই ডাকছে। আরে না না, আমি জানি ওই প্রধানের জন্য এই মিটিং ডাকা হয়েছে। জানিস তো, বলিস না। বল। আরে তারা কেস চন্ডিস। প্রধানটা এবার কেস করে বসে আছে। দংনা করে আসল কথাটা বল না। ওই ছামিয়াটা দিলওয়ালো কে কা करार ढूंढने मैं आई हूं पूरा पश्चिम बंगाल একটা।
তাহলে বানরের বউটা জব্বর এখন কমপ্লেন ঢুকে যাবে আরে কমপ্লেন ঢুকবে কার কাছে? সারা রক্ষকই থেকে বক্তব্য ঠিক কইছে মোরল এসে গেছে কিন্তু আশা করি শান্তিং শালা নমস্কার মোরল মশাই, নমস্কার নমস্কার। বসেন বসেন। প্রধান সাহেব তো আসে নাই। ওই তো প্রধান সাহেব আসেন। আসেন প্রধান সাহেব, আসেন আসেন বসেন। নমস্কার। নমস্কার। বানোয়ারি আসেনি? বসেন বসেন সবাই বসেন। প্রধান সাহেব আমাদের কেন ডাইকে পাঠালেন? একটু খোলসা করে নেবা। হ্যাঁ খোলসা করে। আপনারা তো সবই জানেন, আমাদের পুরুষোত্তম দাস যাদব আদরের লালাজি হঠাৎ আচমকা চলে যাওয়ার পর থেকে গ্রামটা কেমন যেন হয়ে গেল। তা উনি চলে যাওয়ার পর যে বাস্তব সমস্যাটা উঠে আসছে তা হচ্ছে ওর উত্তরাধিকারী নিয়ে। দেখেন, লালা যদি বিয়ে শাদী করে সন্তানাদি রাখে গত হতেন তাহলে কিন্তু আজকে সভা আমাদের ডাকতে হতো না। আবার দেখেন, লালা যদি অবিবাহিত থাকে সম্পত্তি না রাখে গত হতেন তাহলে কিন্তু আজকের মিটিং এ বসতে হতো না। বলা যায় যে তাইলে সমস্যাটা লালারে নিয়ে না, লালার সম্পত্তি নিয়ে। তাহলে প্রধান সাহেব এই খোঁজ খবর করে কি দেখলেন? ভাগনা ভালো না ভাস্তা খারাপ? না না, ওরা যে পুরুষোত্তম দাস যাদবের ভাই বা বোনের ছেলে ওগুলা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নাই। ওগুলো আমরা বিভিন্ন ভাবে যাচাই করে নিছি। এখন ওদেরকে আমরা আপস মীমাংসার পথে যেতে পরামর্শ দিছি। দেখি ওরা যদি আমাদের পরামর্শ ধরে কিনা দেখি। না सही सलाह दिया प्रधान साहब ने और दोनों तो बहुत बड़ा दिल है। শোনেন আস্তে আস্তে। আমাদের এই গ্রামে 50 বছরেরও বেশি সময় ধরে লালার বসবাস, ব্যবসা, লোকজনের সঙ্গে ওঠা বসা। সেই গ্রামের লোকজনকে অন্ধকারে রাখে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। এই সবাইকে চা দিচ্ছিস তো? হ্যাঁ দিচ্ছি। চা দে চা দে। চা খান, বেকারির খাস্তা বিস্কুট আছে খান। খায়ে দায়ে আপনারা বুদ্ধি বিবেচনা করে বলেন কি আমাদের করণীয়। এই চা দে। শিরেন চা খাও। এই চা খা। নিয়েছিস? এই মধ্যে চা খাও। বয়স্ক মানুষ যেটাকে দেয়া, বয়স্ক মানুষ যেটাকে দে। আমার আসছে আরে তোকে আবার হোকরাতে আসছে। কে জানে, আমি যে ওদের কোন পাকা বন্ধে মই দিছি না। আমি না এখন যাই। কোথায় যাবি? না না যাই। আরে কোথায় যাবি? না খুব পায়খানা পাইছে। না না খুব পায়খানা পাইছে। আরে এই গোবিন্দ তো এখানেই ছিল, কোথায় গেল গোবিন্দ? গোবিন্দ ওকে খুঁজছেন কেন প্রধান সাহেব? কেন? এই তোমাকে কথা বলবো না আমি। এই এদিকে আসো তো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার দেখছি। তাহলে মিটিং শেষ তো নাকি? দাদাবাবু আপনি বসেন বসেন। প্রধান সাহেব এই সভা শেষ করেন, আমরা আবার কুকরামণিতে যাব। আরে কুকরামণিতে একটা জব্বর খন গান আসছে রে। আরে খন গানের নাম জানেন জায়গা মশাই? কি? আরে মোবাইল সরিয়া গান। আরে আস্তে আস্তে। আরে সে কি বলেন, কাজের কথাই তো বাকি। হ্যাঁ শোনেন, এই যে লালার উত্তরাধিকারীরা তারা যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় সেই জন্য চারিদিকে যথাযোগ্য ধ্যান দিয়েই একটা বন্টননামা তৈরি করা হয়েছে। সেই বন্টননামা এখন আপনাদের সামনে পড়ে শোনাবে সকলের সম্মানীয় মোড়ল মশাই শ্রী হারাধন সরকার। বন্টননামা তৈরি হয়েই আছে। তাইলে তো রামের জন্মের আগে রামায়ণ তৈরি। না, ওই বন্টননামায় যদি আপনাদের অমত থাকে তাহলে ওইটা আমরা ছিঁড়ে ফেলবো। আপনাদের মতামত নিয়েই ওইটা আমরা পাস করবো। উপস্থিত বয়সে প্রবীণ গণ্যমান্য সম্মানীয় গ্রামবাসীদের আমি ভক্তি দিয়ে বন্টননামা পড়ে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনে আপনাদের মতামত
জানাবেন। লালার মৃত্যুর পর লালার সম্পত্তিতে লালার ভাই বোনরা মালিক হলো, তারা তো আর সেই সব সম্পত্তি কাঁধে করে বয়ে দেশে নিয়ে যেতে পারবে না। তাই যেই সব জিনিস গাড়ি করে বা বহন করে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত জিনিস তারা নিয়ে যেতে পারবে। তাই লালার দোকানের যাবতীয় জিনিস পাচ্ছে লালার ভাইয়ের ছেলে, সে সেই সমস্ত জিনিসপত্র দেশে নিয়ে যায়, একটা মুদির দোকান দিতে পারবে। আর লালা বাসগৃহের আসবাবপত্র, লোটা কম্বল সমস্ত কিছু পাচ্ছে লালার বোনের ছেলে, তারা ওয়ারিশানি সূত্রে সেই সব জিনিসের মালিক হলো। তাইলে এতদিনে লালার একটা গতি হইল। শ্রী গুণধর আদকের বাবার কাছে লালাজি কিছু টাকা ধার নিয়েছিলেন, পরবর্তীকালে গুনাও লালাকে ধার দিছিলেন। তাই গুনা পাচ্ছে 2 কাঠা কলা বাগান আর 2 কাঠা চাষের জমি। আশা করা যায় দীর্ঘদিনের এই ধার দেনা বোধহয় সুদে আসলে মিটলো। আর এর পরেও যদি তোমার কিছু পাওনা থাকে না, তো লালাজির কাছ থেকে ডাইরেক্ট টাকা হাতে হাতে নিয়ে নেবে। এবার বন্টন নামার 4র্থ অংশ করছি। দোকান ঘর, বাড়ি তৎসংলগ্ন 7 কাঠা কলা বাগানের দায়িত্ব থাকছে আমাদের সম্মানীয় প্রধান শ্রী মৃগেন মণ্ডলের তত্ত্বাবধানে। তবে একটা খুশির খবর আছে, প্রধান সাহেব আমাদের এই বটতলার চত্বরটা ফাঁকা করে দিবেন। প্রধান সাহেব, তাই তো? নিশ্চয়ই দিব, নিশ্চয়ই দিব। আর ওই অবশিষ্ট 7 কাঠা কলা বাগান তৎসংলগ্ন 2 একর চাষের জমির দেখভালের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। মানে আমার 5ম অংশ। আর নাই, এটাই শেষ। তবে এইখানে একটা শর্ত আছে। শর্তটা হলো আমাকে ওই রাস্তার ধারে একটা টিউবওয়েল বসায় দিতে হবে। পথ চলতি ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ পানীয় জল পাবে, অন্যের উপকার করতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। শোনেন শোনেন, আমাকে যে ওই দোকান ঘরের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, ওইটা কিন্তু আমি শুধু শুধু ফেলে রাখবো না। ওই দোকান ঘর দিয়ে কিভাবে গ্রামের মানুষের উপকার করা যায়, আমি ওইটা ভাবনা চিন্তা করতেছি। তা ভাবে কিছু পাইলে? হ্যাঁ, অনেক ভাবে দেখলাম যে ওইটা একটা কোবরেজি ডিসপেন্সারি করে দেবো। আমার বড় ছেলে দোকরি কোবরেজিটা খারাপ করে না, দোকরিকে ওখানে বসাবো। আর দোকরি যদি বসতে না চায়, আমার ছোট ছেলে 3 করি ওখানে বসবে, লোকজনের হাত টাত দেখে ভূত ভবিষ্যৎ চর্চা করবে। ও এখন জ্যোতিষ চর্চাটা ভালোই করতেছে। কেনাকাটা করুন নাকি? না না, দোকান বন্ধ হবে কেন? দোকান খোলার জন্যই তো আজকের এই মিটিং। তবে লালা যেমন বড় সড়ো দোকান করে নিয়ে বসতো, সেই রকম তো আর করা সম্ভব না। এখন ওই অর্ধেক অংশে আগের মতো দোকান হবে, বাকি অর্ধেক অংশে দোকরি বা 3 করি বসবে। এখন দেখা যাক কি হয়। আজকের মিটিং মিটে গেলে পুরোহিত ডাকে পূজা আর্চা করে ভালো দিনক্ষণ দেখে আমরা দোকান শুরু করে দেবো। ব্যাস হয়ে গেল। চল এবার 12 বছর তোকে জেলের ঘাড়ি টানাবো। চল চল, সমাজ সেবক দেশ উদ্ধার করতে এসেছে। চল কি বলছে? সব কোর্টে গিয়ে বলবেন, একদম কোর্টে গিয়ে কথা হবে। আরে আমাকে বলবেন আরে বন্টন নামে গোবিন্দর নাম শুনলাম না। গোবিন্দ নাম শুনলাম। আরে প্রধান সাহেব, ওই বন্টন নামা থেকে গোবিন্দ নাম পড়তে ভুলে গেলেন নাকি? দাঁড়াবাবু, একটু থামেন। এক কাজ করলে হয় না প্রধান সাহেব? বন্টন নামা থেকে যখন গোবিন্দর নামটা বাদ চলেই গেছে, তাহলে গোবিন্দ নামটা বাদ দিয়ে লাভ কি? কেন? গোবিন্দ নাম শুনলাম, গোবিন্দ নাম শুনলাম। আরে গোবিন্দ নাম শুনলাম, আরে গোবিন্দ নাম শুনলাম।
তাহলে দারোগাবুকে বলে পুলিশ কেসটা উঠে নিতে বলি। এইটাই হবে গোবিন্দ সবচেয়ে বড় প্রশ্ন। বলবেন না, আমাকে বলবেন না, বলবেন না। আপনি শোনেন ব্যাপারটা, আমাকে থানাকে বোঝাতে হবে তো নাকি? আরে আমরা আছি, সবাই আছে, মোরল আছে, আমরা সবাই মিলে কি আসছে তো, সব কি আপনাদেরকে দিয়ে হয়? বোঝেন না কেন? আরে শোনেন, আসি আমি। ও, আপনি পারেন প্রধান সাহেব। হ্যাঁ কলাপাত্র দাও দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চাইছে যখন দাও। আমার আর ভালো লাগে না সব, তোমরা যা করো না করো, আমি বেকার এগুলো মিটিং আছে, কি হচ্ছে ফালতু। রামানুজি, ও রামানুজি, বলো গোবিন্দ বাবু, বলো। এই তোমার দোকান আর এই দোকানের মালপত্র তুমি সামলাও, আমি চললাম। রামানুজি একটা কথা বলবো? বলো বলো গোবিন্দ বাবু। আমাকে একটা জিনিস দিবা? बोलो ना क्या चाहिए? দিবা তো? देंगे बोलिए। ওই লালাজি পুরানা কাঠের বাক্সটা দিবা? হ্যাঁ फूटा बक्सा? হ্যাঁ হ্যাঁ, ওই বাক্সটা দিবা, আমাকে দিবা? रोको रोको, हम देते हैं।
মানুষ আমার কাছে ভবের মাঝে আকাশে ভবের মাঝে